হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা বানাতে চলেছি বেশ বাড়ি স্টাইলের পনিরের তরকারি। এটা খেতে খুব দারুণ, দেখতে দারুণ লাগছে। তবে চলুন শুরু করি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি একটা দারচিনি, লং আর জিরের ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে মরিচ, গোটা ধনে দিলাম। এবার আমাদের কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। যদি আপনাদের কাছে টমেটোটা না থাকে তো আপনারা এর পরিবর্তে আমচুর পাউডার ইউজ করতে পারেন। আর টমেটো দিয়েছি তো একটু লবণ তো যাবে, নাহলে গলবে না। এবার এটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে আমরা এই স্টেজে আসলে উঠে নিব। এবার আর একটু অয়েল দিয়ে তার মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল মির্চের পাউডার দিয়ে তার মধ্যে আমার পনিরগুলো দিয়ে দেবো। আর তাকে আমরা জাস্ট কালার আসা অবধি ফ্রাই করবো। বেশি ফ্রাই করলে আপনার যে পনিরটা আছে সেটা চুপসে যাবে, খেতে ভালো লাগবে না। একটু ফ্রাই করবেন, একটু কালার আসলেই তুলে নেবেন। এবার অয়েল দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নিব। হাফ চামচ লবণ, একটু হলুদ দিয়েছি, দিয়ে ফ্রাই করে নিলাম। এবার আমি যে মশলাটা ফ্রাই করে উঠেছিলাম সেটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটাকে পিষে নিয়েছিলাম। আর ওই মশলাটাকে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়েছি। আর এখানে আমি হাফ চামচের মতো হলুদ দিয়েছি আর 2 চামচের মতো কাশ্মীরি লাল মির্চ দিয়েছি। এবার এটাকে আমরা ভালোভাবে ফ্রাই করব। অ্যাকচুয়ালি ফ্রাই হয়েই গেছে, একটু ফ্রাই করলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিলাম ফ্রোজেন বাটার। এর মধ্যে আমি আলু আর পনির দুটো দিয়ে দিয়েছি। এবার একটু জল অ্যাড করে দেবো আর একটু ধনে পাতা দিব, দেন একটু গরম মশলা দিব আর একটু জলটা শুকিয়ে নিব। দেন রেডি আছে আমাদের পনিরের তরকারি। আমাদের বাড়িতে আমার বাবার বন্ধুরা এসেছিলেন, তারা খেয়ে বলছেন এটা কে তৈরি করেছে এত সুন্দর। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন, সত্যি আপনাদের ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। বাই।